আজ থেকে 4 দিন আগে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তার নিগ্রহের ঘটনা ঘটেছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরে ডিওয়াইএফআই জেলা সম্মেলনের মঞ্চ থেকে রাজ্যকে নিশানা করলেন বামপন্থী যুব সংগঠনের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিনের সম্মেলন উপলক্ষে এখানে উপস্থিত ছিলেন সংগঠনের একাধিক জেলা ও রাজ্য নেতৃত্ব। এদিন তিলোত্তমার বিচার চাওয়া সহ রাজ্য শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মিছিল কর্মসূচি পালন করেন তারা। তবে এদিন সংগঠনের সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শাসক দলের বিরুদ্ধে একাধিক বিষয় নিয়ে কটাক্ষ করলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। ফের ডাক্তারদের কর্মবিরতি নিয়ে রাজ্য সরকারকে একরকম নিশানা করেন তিনি বলেন, আরজিকর কাণ্ডের পর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ নো সেফটি নো ডিউটি এই স্লোগানকে সামনে রেখে কর্মবিরতির ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু রাজ্য সরকার সেই কর্মবিরতির সময় বারে বারে আন্দোলনরত ডাক্তারদের ডেকেছিলেন, তাদের চা খেতে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং বৃষ্টিতে তাদের ভিজতে বারণও করেছিলেন। অথচ ডাক্তারদের সেফটি দিতে পারছেন না বলে কটাক্ষ করলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি। কারণ সেফটি দিলে কারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই মুখোশ খুলে যাবে। এতদিন যা ঘটনা ঘটেছে তার কি সঠিক বিচার হয়েছে বলে প্রশ্ন তোলেন বাম যুবনেত্রী মীনাক্ষী। এবার তিনি বলেন, আন্দোলন ছাড়া আর উপায় কি আছে জুনিয়র ডাক্তারদের? তাই আন্দোলনকারীরা যেমন আন্দোলন করতে করতে ক্লান্ত হচ্ছেন না, ঠিক তেমনি দোষীদের আড়াল করতে সরকারও ক্লান্ত হচ্ছেন না বলে রাজ্য সরকারকে নিশানা করলেন তিনি। উল্লেখ্য, গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালে তিলোত্তমার কি পরিণতি হয়েছিল তা কিন্তু বাংলা ছাড়িয়ে সমগ্র ভারতে এবং সেই সাথে ভারত ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ জাগ্রত হয়েছিল তা নিয়ে, যার রেশ এখনো রয়েছে এই বাংলার ভেতর। এদিকে গত শুক্রবার সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটেছিল, যা নিয়ে দারুণভাবে সরব হন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি তার বক্তব্যের ভেতর দিয়ে আন্দোলনরত চিকিৎসকদের প্রতি সমর্থনও জানিয়েছেন। রাজ্য সরকার এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন সে কথাই এদিনের সম্মেলনের মঞ্চ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন তিনি। অন্যদিকে সাগর দত্ত মেডিকেল কলেজে গত শুক্রবার রাতের ঘটনাকে নিন্দা করলেন মীনাক্ষী। তার মতে ওই হাসপাতালের চিকিৎসক পড়ুয়াদের পাশাপাশি ওখানকার স্বাস্থ্যকর্মীদের অবশ্যই নিরাপত্তার প্রয়োজন, তবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ওখানকার জুনিয়র ডাক্তাররা। আসলে মীনাক্ষী মুখার্জি তার বক্তব্যের ভেতর দিয়ে রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসকদের যে নিরাপত্তার অভাব রয়েছে সে কথাই অত্যন্ত জোরের সঙ্গে তুলে ধরেছেন। নিশ্চয়ই সকলের মনে আছে গত 9ই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে গাড়ি আটকে দেওয়া হয়েছিল। তাছাড়া বারবার বাম সংগঠনের পক্ষ থেকেও সে সময় তিলোত্তমার প্রকৃত বিচার চেয়ে চিকিৎসকদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। এদিনও তিনি চন্দ্রকোনা রোডে নিজেদের সংগঠনের সম্মেলনের মঞ্চ থেকে সরব হন, সেই সাথে রাজ্য সরকারের বিরোধিতাও করেন মীনাক্ষী দেবী। এই লড়াইটাতে ছিলাম, আছি, থাকবো বলেই তো 2910 কিলোমিটার হেঁটেছি আমরা। তাহলে এই লড়াই ডিওয়াইএফআই আজকের দিনে নয়, আজকে 70টা 68টা বছর ধরে তারা যদি চালাতে পারে, এই লড়াইয়ের ব্যাটন চেঞ্জ হবে, হাত বদল হবে, কিন্তু এই লড়াই থামবে না। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।